আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা খুব সুন্দর কোট শুনলাম, তা ভাবলাম কোটটা শেয়ার করি সবার সাথে। ইট ওয়াজ রিলেটেড টু জব, যে আমাদের ক্যারিয়ার অ্যাডভাইস নিয়ে একটা পড়ছিলাম, অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে এটা অ্যাকচুয়ালি আমাদের সব কিছুর জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখন কীরকম? দ্য কোট ওয়াজ লাইক দ্যাট, যে ইন এভরি জব you should either earn or you should learn. If you can do both at the same time is the best, but if you're not doing any of this, then quit the job. মানে আমি যদি করতে এক্স্যাক্টলি করতে পারলাম না, মানে এভাবে করে লেখাতে হোয়াট শুড বি দ্য আইডিয়াল ক্যারিয়ার অ্যাডভাইস, যে প্রতিটা চাকরিতে আপনি হয় কিছু উপার্জন করবেন, না হলে কিছু শিক্ষা গ্রহণ করবেন। যদি দুটোই একসাথে করতে পারেন খুব ভালো, আর যদি কোনোটাই না করতে পারেন তাহলে ইউ শুড কুইট দ্যাট জব। ঠিক আছে? এটা তো চাকরির ব্যাপারে আমরা বুঝলামই, তাই তো? একটা চাকরিতে যদি আমি উপার্জন না করছি, তাহলে অ্যাটলিস্ট ওখান থেকে, যেমন আমরা ইন্টার্নশিপ করি না, অনেক জায়গায় অ্যাটাচমেন্ট করি, যে দেখা যায় আমাদেরকে পে করে না ওইসব অ্যাটাচমেন্টে, তো উই আর নট ডুইং, লাইক আমরা কোনো আর্ন করছি না, কিন্তু আমরা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। বাট মানে এটা একটা ভ্যালু আছে, এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে। আবার দেখা যাচ্ছে অনেক জায়গায় আমরা অনেক আর্ন করছি, কিন্তু আমাদের জবটা খুব ক্লারিক্যাল। কীরকম? যেমন অনেক ডাটা এন্ট্রির জব আছে, বা এমন কিছু পেশা আছে যেগুলোতে হয়তো আমাদের কাজগুলো হলো খুব মানে ডকুমেন্ট রাখা, বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব। অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ জবে অনেক কিছু শেখা যায় না, ওটাতে খুব একদম মাছি মারা ক্যারানির মতো কিছু কাজ করতে হয়। তো দেখা যাচ্ছে ওখানে হ্যাঁ উই আর আর্নিং, বাট উই আর অ্যাকচুয়ালি নট লার্নিং। আমাদের কোনো এক্সপোজার হচ্ছে না, উই আর নট ডেভেলপিং, আমাদের কোনো পার্সোনাল স্কিল ডেভেলপ করতেছে না। তো ইদার যে কোনো একটা হতে হবে মিনিমাম, যে হয় আমি এক্সপিরিয়েন্স পাচ্ছি, আই এম লার্নিং সামথিং, না হলে আই এম আর্নিং সামথিং, আমি কিছু উপার্জন করছি। কিন্তু দুটাই যদি একসাথে হতো তাহলে ওটা বেস্ট হতো। যেমন অনেক ইন্টার্নশিপে কী হয়, আপনি এক্সপিরিয়েন্সও নিচ্ছেন, আবার আপনাকে টাকাও দিচ্ছে। বা অনেক চাকরিতে দেখবেন যে, যেমন আমি যদি আমার চাকরির এক্সপিরিয়েন্স বলি, আমি যখন প্রথম এই নিউ ইয়র্কের এই ল ফার্মটার জন্য কাজ করা শুরু করি, আমার কিন্তু এই ডেফিনেট সেক্টরে কোনো মানে ড্রাফটিংয়ের এক্সপিরিয়েন্স ছিল প্রচুর আলহামদুলিল্লাহ, কিন্তু ইমিগ্রেশন নিয়ে আমার কোনো রকমের এক্সপিরিয়েন্স ছিল না। কিন্তু আমার যে বস আছেন উনি আমাকে কিন্তু শিখিয়ে নিয়েছেন, কিন্তু হি ওয়াজ পেইং মি ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি, একদম অন্যরা যেরকম পে পেতেন ওনার ওখানে, আমাকে ওই টাকা দিয়ে উনি শুরু করেছিলেন। নট দ্যাট যে আমাকে উনি কম দিচ্ছিলেন। তো উনি কিন্তু আমাকে শিখাচ্ছিলেনও, পুরাটা আমাকে শিখিয়ে নিয়েছেন। উনি আমাকে খুব হাতে কলমে আর কি আমাকে খুব বুঝিয়ে ধৈর্য নিয়ে আস্তে আস্তে, যদি উনি দূরে ছিলেন কিন্তু উনি নিউ ইয়র্ক থেকে উনি আমাকে যথেষ্ট গাইড করতেন, আমাকে অনেক স্যাম্পল দিতেন, আমাকে গাইড করে বলতেন এভাবে লিখতে হবে, ওটা করতে হবে। তো উনি আমাকে প্রপার একটা টাকাও দিয়েছেন, প্লাস আমাকে প্রচুর গাইড করে কাজটা শিখিয়েছেন। তো আই ওয়াজ এ গেইনার। আমি এই নির্দিষ্ট চাকরিতে আমি কিন্তু একটা গেইনার, আমি টাকাও উপার্জন করেছি আলহামদুলিল্লাহ একদম অন্যদের মতো, এবং আমি শুরুর থেকে, যেখানে আই ওয়াজ আ ফ্রেশার, আই ওয়াজ বিং পেইড অ্যাজ এ নর্মাল এমপ্লয়ি। তো আমার জন্য কিন্তু দ্যাট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স, আই ওয়াজ আ গেইনার ইন দ্যাট। আমি হ্যাঁ, আগামীতে উনি আরও আমার অনেক টাকা বাড়িয়েছেন, কিন্তু সেটা আমার এক্সিলেন্সিকে উনি, বা আমার যে এক্সপার্টিস গ্রো করেছে ওটাকে উনি অ্যাপ্রিসিয়েট করে আমার টাকা বাড়িয়েছেন অনেক। কিন্তু আই এম ভেরি গ্রেটফুল আলহামদুলিল্লাহ ফর দিস অপরচুনিটি, রাইট? তো আই ওয়াজ গেইনার ইন দ্যাট। কিন্তু আমাকে যদি উনি ওই পরিমাণ টাকা নাও দিতেন, আমি যদি কাজটা শিখতাম, তাও আমার কিছুই হতো, তাও আমার একটা বেনিফিট হতো। আমি কাজটা শিখেছি, 3 মাস ফ্রিতে করেছি, পরে হয়তো আমি টাকা পাচ্ছি, এরকম হতে পারতো। তাও আমি একটা করতাম, কিছু আর্ন করতাম, আমার নলেজ আর্ন করতাম। কিন্তু এটা যদি এমন হতো যে আমি কিছুই শিখি নাই, আমি একটা অফিসে যাচ্ছি আসছি, আমি কিছুই শিখি নাই, সেজে গুজে বসে যাচ্ছি, আর এই কাজটা তো রিমোট ছিল, কিন্তু আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে বলছি যে আমি এমনি যাচ্ছি আবার চলে আসছি, আমি অ্যাকচুয়ালি কিছু শিখছি না, আমার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। আমাকে হয়তো প্রতিদিন বলেছে তুমি এরকম মাছি মারা ক্যারানির মতো এরকম টিক দিয়ে দিয়ে যাবা কয়েকটা বক্সে, বা তুমি এই নির্দিষ্ট লিস্ট থেকে দেখে দেখে নাম কিছু এই লিস্টে উঠাবা,
বা এখানে ডাটা এন্ট্রি একটা, আমি কিছুই শিখতাম না। তো ওটা কিন্তু আমার জন্য ভালো হতো না। তখন সেই ক্ষেত্রে আমার জন্য আইডিয়া হলো এই চাকরিটা ছেড়ে দেওয়া। সো ইট অ্যাকচুয়ালি মেক্স আ লট অফ সেন্স, ইদার ইন আ জব ইউ আর্ন or you learn. If you can do both at the same time is the best for you, but if you are doing none then you should quit. এখন আমি কেন বলছি এটা আমাদের সব কিছুর জন্য প্রযোজ্য, আমাদের সম্পর্কগুলোও কিন্তু জীবনের ওরকম। আপনি একটা সম্পর্কে হয় ইউ অ্যাকচুয়ালি গ্রো অ্যাজ আ পারসন, আপনি অনেক এক্সপিরিয়েন্সের সাথে সাথে লার্ন করবেন। যেমন অনেক পার্টনার্স একসাথে অনেক স্ট্রাগল করে, অনেক সংসার শুরুর অনেক স্ট্রাগল আছে। আমি যখন বাংলাদেশে আমার সংসার শুরু করেছিলাম একটা, তখন কিন্তু আমি শুরুতে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ বাংলাদেশি পার্সপেক্টিভে আমার সংসারে অনেক কিছু এক্সপিরিয়েন্স ছিল না, বা বাচ্চা নিয়ে যে একটা মানে বাচ্চারা স্কুলে যাচ্ছে যাচ্ছে এইগুলো নিয়ে সংসারের এক্সপিরিয়েন্সটা ছিল না। বাট আমি কিন্তু উইথ টাইম অনেক কিছু শিখেছি। আবার মানে I have actually grown in that relationship in terms of maturity, যে আমার এইগুলো ম্যাচিওরলি হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, কোনো পার্টনারের কোনো প্রবলেম থাকলে ওটাকে হয়তো আমার অনেকভাবে অ্যাডপ্ট করতে হয়েছে বা সেটাকে রিশেপ করতে হয়েছে। সো আই ওয়াজ লার্নিং। আবার এমন অনেক বিয়ে আছে যেখানে দেখা যাচ্ছে ইউ আর অ্যাকচুয়ালি বিং ফিনান্সিয়ালি বেনিফিটেড অ্যালট। দেখা যাচ্ছে যে আপনার পার্সোনাল গ্রোথ হচ্ছে না, কিন্তু আপনি হয়তো একটু মোটামুটি একটা আইসোলেটেড রিলেশনশিপে আছেন যেখানে হাজব্যান্ড ইজ ভেরি বিজি উইথ হিজ লাইফ, বাট ইউ আর বিং টেকেন কেয়ার অফ ভেরি ওয়েল। আপনি সম্পর্কে খুব একটা আরামদায়ক জীবনযাপন করছেন, সেই সম্পর্কও টিকানো যায়। মানে একটাতে ইউ আর গ্রোয়িং অ্যাজ আ পারসন, ইউ আর হ্যাপি, ঠিক আছে, আপনি তো গ্রো করছেন, আপনি নিশ্চয়ই একটা সম্পর্কে হ্যাপি, না হলে আপনি কেন ওখানে কোনো এফোর্ট দিবেন? তো ইউ আর গ্রোয়িং অ্যাজ আ পারসন, অর আপনি কিছু শিখছেন, আপনি ভালো আছেন, অথবা আপনি খুব আরামদায়ক একটা জীবনযাপন করছেন, যে আমার টাকা আছে, আমার লাক্সারি আছে, আমার কোনো সার্টিনিটি আছে লাইফে, তাহলে ইটস ওকে। আমার কিন্তু ওখানে অনেক ফিনান্সিয়াল সার্টিনিটি ছিল না, কিন্তু হয়তো আরও অনেক ফ্যাক্টর ছিল যেটার জন্য আই ডিড কন্টিনিউ দ্যাট ফর সো লং। কিন্তু আমার ওই ফিনান্সিয়াল বেনিফিট ছিল না। কিন্তু যদি একটা সম্পর্কে একসময় এমন হয় যে আপনার কিছুই নাই, আপনি ফিনান্সিয়ালিও বেনিফিটেড হচ্ছেন, আপনি কোনো আরামদায়ক জীবনও যাপন করতেছেন না, আবার দেখা যাচ্ছে যে আপনি ভালোও নাই, ইউ আর নট গ্রোয়িং অ্যাজ এ পারসন, ইউ আর নট গেইনিং আ গুড এক্সপিরিয়েন্স ফ্রম দ্যাট রিলেশনশিপ। টক্সিসিটি দিয়ে আমি একটা ভালো এক্সপিরিয়েন্স করেছি এটা কিন্তু হয় না। সো ইন দ্যাট কেস, যে আমি একটা সম্পর্কে আরাম শান্তিও পাবো না, আবার কোনো আরামদায়ক মানে কোনো অর্থনৈতিক লাভও আমার হবে না, তাহলে আমি সম্পর্কে কেন থাকবো? তাহলে আমাদের জীবনটার কিন্তু প্রতিটা সম্পর্ক, আমি শুধু বিয়ের কথা বলছি না, যে কোনো সম্পর্ক, বন্ধুত্ব হতে পারে, যে আমার একটা বন্ধুর সাথে হয় আমি তার কাছে অনেক কিছু শিখছি, না হলে তার সাথে ঘোরাফেরা করছি, আমি ভালো, হ্যাঁ সে আমাকে এই জায়গায় ওই জায়গায় নিয়ে যাচ্ছে, তার সাথে যাচ্ছি, বা যে কোনো একটা বেনিফিট হতে হবে একটা সম্পর্ক থেকে। আমার যদি শুধু একটা সম্পর্কে ক্ষতিই হতে থাকে, সেটা যে কোনো সম্পর্কই হোক, আপনাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। এটা শুধু হয়তো আপনি একদম ক্লোজ ব্লাড রিলেশনে অ্যাপ্লিকেবল হবে না। আমি তো আমার সন্তান, আল্লাহ মাফ করুক, এরকম কোনো সিচুয়েশন আমি সন্তানকে ফেলে দিয়ে চলে আসতে পারবো না। আমার বাবা মার এমন হলে আমি তো বাবা মাকে ফেলে দিয়ে চলে আসতে পারবো না। কিন্তু যেগুলো আমাদের হাতের আয়ত্তে আছে, আমাদের যে কোনো কিছু যেটা থেকে ইউ আর নট লার্নিং অর ইউ আর নট আর্নিং, মানে ইদার অফ, আপনি হয় ইউ নিড টু লার্ন অর ইউ নিড টু আর্ন, অ্যান্ড ইফ ইউ আর নট ডুইং এনি ওয়ান অফ দ্যাট ইউ শুড কুইট। আপনি যদি একটা জিমেও যান, ওখানেও যদি আপনি দেখছেন আপনার কোনো লাভও হচ্ছে না, আরও টাকাও খরচ হচ্ছে, তাহলে তো আপনার ওই জিমে থেকে কোনো লাভ নাই, তাই না? একটা খাওয়া খাচ্ছেন, শারীরিক কোনো লাভ হচ্ছে না, আরও ক্ষতি হচ্ছে, প্লাস দেখা যাচ্ছে ওই খাওয়াটা মজাও না, একটা মজার খাওয়া খেলেন কিন্তু পরে গ্যাস, মজাও লাগছে না খেতে, এরকম খাওয়া খেয়েই বা লাভ কি? তাই যে কোনো সম্পর্কে আমার এই জিনিসটা একটা খুব ভালো লার্নিং হলো, এবং আমি নিজেকে বললাম ইয়েস দ্যাট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। ইদার ইউ লার্ন অর ইউ আর্ন, ইফ ইউ ক্যান ডু বোথ অ্যাট দ্য সেম টাইম, দুটাই যদি একসাথে হয়, উপার্জনও করতে পারেন, শিখতে পারেন, খুব ভালো। আর যদি কোনোটাই না করতে পারছেন, তাহলে ইউ শুড কুইট, সেটা সম্পর্ক হোক, খাওয়া হোক, আর কর্মস্থল হোক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইনবক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।